বিক্ষিপ্ত উত্তেজনার মধ্যে পশ্চিমবঙ্গেও আজ চলছে শেষ দফার ভোট গ্রহণ। এবার পশ্চিমবঙ্গের 9টি আসনে ভোট গ্রহণ হচ্ছে। সকাল 11টা পর্যন্ত বাংলার 9 আসনে ভোট পড়েছে 28.1%। বসিরহাট লোকসভা কেন্দ্রে সিপিআইএম প্রার্থীর এজেন্টকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। উত্তর দমদম পৌরসভার আলিপুর বিদ্যা মন্দির স্কুল কেন্দ্রে বিজেপির এজেন্টকে মারধর ও কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। কুলতলির মেরিগঞ্জ এলাকার বুথে এজেন্টদের যেতে বাধা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে বিজেপি। এমনকি ইভিএম মেশিন পানিতে ফেলে দেওয়ারও অভিযোগ করেছেন তারা। আবার সন্দেশখালীতে তৃণমূল কর্মীর মাথা ফাটিয়ে দিয়েছে বিজেপি। সব মিলিয়ে এ রাজ্যে এখন পর্যন্ত 1,500 অভিযোগ জমা পড়েছে নির্বাচন কমিশনে। নিরাপত্তা ব্যবস্থাটা খুবই ভালোভাবেই ভোট হয়। বাধা দিয়েছে মানে আমাকে মেরেছে, ধরে ফেলে নিয়ে মেরে মারধরটা করলে আমি বসতে চাচ্ছি এজেন্ট হিসেবে, তাই জন্য আমাকে ধাওয়া করে। আমি তখন বাইক নিয়ে দৌড়ে পালিয়ে যাই। বাইকটা আমি এখন রাস্তায় ফেলে দিয়ে চলে এসেছি। দেখুন, এটা রাজনৈতিক লড়াই। আপনারা বড় বড় লিডার, কাজে লিডারের মতো ব্যবহার করলেই ভালো। সাধারণ মানুষকে, কর্মীদেরকে, সে যেই দলেরই হোক না কেন, প্রতিহিংসার মুখে এবং হিংসার মুখে ঠেলে দেবেন না। মানুষকে শান্তিপূর্ণভাবে ভোট করতে দিন, তাদের গণতান্ত্রিক অধিকার। সমস্ত গ্রামের মহিলারা জড়ো হয়ে গেছেন যে আমাদের ভোট আমরা বুঝে নেব, বুঝতে দিতে হবে। এই জন্য তাতে শাসক দল বাধা দেয়, ঢুকতে না দিতে চাইছে না, যার জন্য সমস্ত মহিলারা একজোট হয়ে ব্যালট বক্স জড়ে ফেলে। আমি কোনো সময় দুটো কাজ একসাথে করি না। আমার ইলেকশন ডিউটি, আমার পার্টির অর্ডার, পার্টির ডিক্টেট ছিল 30 তারিখ অবধি, আমি সেটা কমপ্লিট করেছি। এবার আমার কাজ হলো আমার প্রফেশনাল লাইনে চলে যাওয়া। আজ থেকে আমি আমার প্রফেশনাল লাইন। ভারতের শেষ দফা লোকসভা নির্বাচনের আরো খবর নিয়ে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী সত্যজিৎ চক্রবর্তী। সত্যজিৎ, এখন পর্যন্ত আমরা যেমনটি দেখেছি যে 7 দফায় প্রতি দফাতেই পশ্চিমবঙ্গে ভোট হয়েছে এবং 1,500-এর মতো অভিযোগ জমা পড়েছে। এই অভিযোগ নিয়ে কমিশন কি বলছে? কমিশন ইতিমধ্যেই কিন্তু রিপোর্ট চেয়েছে। বিশেষ করে দেখা যাচ্ছে যে এই 7ম দফার ভোটে সবকটি আসনে, অর্থাৎ 9টি আসনে পশ্চিমবঙ্গে ভোট হচ্ছে। সেই 9টি আসনে সর্বত্রই কিন্তু ছোটখাটো বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে। কোথাও মাথা ফাটানো হয়েছে, কোথাও বাইক এবং ইভিএম বুথ, যেটা প্রথম এই 7 দফা ভোটে গোটা দেশে প্রথম, কিন্তু জয়নগরে সেখানে কুলতলি এলাকা, সেখানে ফেলে দেওয়া হয়েছে পানিতে। তো সব মিলিয়ে যদি দেখা যায়, মারামারি, হুমকি, বুথ জ্যাম এবং কি বিজেপি, তৃণমূল, বাম, যে যেখানেই যাচ্ছে তাদেরকে কিন্তু তাদের বিরোধীরা গো ব্যাক স্লোগান দিচ্ছে। তো সব মিলিয়ে দেখা যাচ্ছে যে এই ধরনের ঘটনা এটা ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে না হলেও পশ্চিমবঙ্গ হচ্ছে, পশ্চিমবঙ্গের আসনগুলোতে হচ্ছে। এবং এই 7ম দফার নির্বাচনে যেভাবে এই বড়সড় কোনো হিংসা মৃত্যু না হলেও যেভাবে হামলা হচ্ছে, তাতে করে দেখা গেল যে পশ্চিমবঙ্গ কিন্তু হিংসা মুক্ত হতে পারলো না। তো আমি এর মধ্যে দিয়েও কিন্তু দেখলাম যেটা বিভিন্ন বুথ ঘুরে সকালবেলা থেকে উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, দমদম, এই 3 আসনের যে বুথগুলো আছে ঘুরলাম, সেখানে দেখলাম অভিনেতা মিঠুন চক্রবর্তী, যেটা উল্লেখযোগ্য, তিনি বর্তমানে বিজেপি নেতা, তাকেও কিন্তু চোর এবং গো ব্যাক স্লোগান। সিপিএম এর দমদমের প্রার্থী সুজন চক্রবর্তী, তাকে গো ব্যাক স্লোগান। উল্টো দিকে বিজেপি প্রার্থী দমদমের, তাকে ধাক্কা দেওয়া। এবং মানে সত্যজিৎ, আপনি যে তথ্যগুলি বলছেন সে কথা সূত্র ধরে যদি বলতে চাই যে প্রত্যেক দফাতেই ছোটখাটো বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে এবং শেষ দফাতেও এই ধরনের ঘটনা আমরা দেখেছি। অর্থাৎ পশ্চিমবঙ্গে বিক্ষিপ্তভাবেই নির্বাচন হয়েছে বলে বলা যায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমাদের সহকর্মী সত্যজিৎ চক্রবর্তী বলছিলেন আজকের পশ্চিমবঙ্গের 7ম দফা নির্বাচনের সবশেষ তথ্য। ভারতের লোকসভার শেষ দফার ভোটেও লড়ছেন বিভিন্ন দলের গুরুত্বপূর্ণ হেভিওয়েট প্রার্থীরা। বিজেপির গুরুত্বপূর্ণ প্রার্থীদের মধ্যে হিমাচলের মন্ডি আসনে লড়ছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। এদিন বিজেপির হয়ে আরও লড়ছেন হামিরপুরে অনুরাগ ঠাকুর ও পাটনা সাহেবদে রবিশঙ্কর প্রসাদ। এদিকে জালন্ধর আসনে কংগ্রেসের টিকিট লড়ছেন পাঞ্জাবের সাবেক মুখ্যমন্ত্রী চরণজিৎ সিংহ চন্নি, কাংড়াতে সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আনন্দ শর্মা এবং চণ্ডীগড় আসনে মনীষ তিওয়ারি। এছাড়া পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভাগ্য নির্ধারণ হবে আজকের ভোটের মধ্য দিয়ে।